বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর চরে সবজির বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান, এখানকার মাটি ও আবহাওয়া সবজি চাষের উপযোগী হওয়ায় ফলন ভালো হয়েছে। সবজি উৎপাদনে স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় খুশি তারা। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছেন কৃষি বিভাগ। HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের সমতলে কৃষি জমি পর্যাপ্ত না থাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর চরে শীতকালীন সবজির আবাদ করছেন কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, মূলা, বেগুন, সিম সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির আশানুরূপ উৎপাদন হয়েছে, এতে খুশি তারা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নদীর ভাড়া আমরা বাদাম খেতে করি, বিঘানি মতো টমাটো, শাকসবজি, সিম, বটবটি সবকিছু করি। সিম সাঙ্গ নদী সরে গিয়া ফলংদি বুদ্ধি বালা আশা করি। গেল বর্ষা মৌসুমে এই দুই নদীর চরে পলি জমেনি, আর এ কারণে অন্যান্য সবজির ভালো ফলন হলেও চীনা বাদামের আবাদ ভালো হয়নি। এ অবস্থায় বাদাম চাষ করে লোকসানের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ এই কৃষকের। এবছর সবকিছু ভালো হয়েছে, কিন্তু এবছর বাদামের মধ্যে তুলনামূলক বাদাম কম পড়ছে। একটা গাছের মধ্যে আগে পড়তো 30টা 35টা, এখন পড়ছে 20টা 15টা 20টা এরকম। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহযোগিতা করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এটা কৃষি নির্ভর এলাকা এবং কৃষিতে যাতে আরো এটা উন্নত জাত এবং প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে পারি, তাহলে এই সকল ফসলের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। এটা আমাদের বান্দরবান পার্বত্য জেলার জন্য একটা, আমি মনে করি, একটা মাইলফলক হয়ে দাঁড়াবে। চলতি মৌসুমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর চরে প্রায় 4000 হেক্টর জমিতে রবি শস্য সহ বিভিন্ন শাকসবজির আবাদ করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।